সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের খেদমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী সন্তানদের প্রতি সালাতে আদায়ের নির্দেশ ও সালাতের ফজিলত এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা আপনাদের কল্যাণের জন্য আমি উপস্থাপনা করতে চাই। আল্লাহ যেন এটা আমল করা তৌফিক দান করে। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বান্দা তার দাদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও। যখন তারা 7 বছরে উপনীত হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও, আর 10 বছর হলে তাকে প্রয়োজনে প্রহর করো। আর 3 নম্বর হলো তাদের মাঝে বিছানা পৃথক করে দাও। অর্থাৎ আমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে তখন আমরা তাদেরকে নামাজের নির্দেশ দেব, নামাজে নিয়ে আসবো, নামাজের জন্য প্র্যাকটিস যেন হয়, সেটা গড়ে ওঠে, সেটা যেন আমরা উপনীত করব। আর 10 বছর বয়স হলে তাকে প্রয়োজনে তাদেরকে প্রহর করতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর 3 নম্বর হলো তাদের মাঝে তাদের বিছানা পৃথক করে দাও। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে এতই গুরুত্ব দিয়েছে, এত ফজিলত বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে এবং সে নদীতে প্রতিদিন 5 বার যদি কোনো বান্দা গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো গুনাহ ময়লা থাকতে পারে কি? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এই আল্লাহ রাসূল বললেন, এ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এই সাহায্য আল্লাহ ছাড়া আর গুনাহ মাফ করে দেবেন। যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং আমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেব। নামাজের ফজিলত, জামাতের নামাজের ফজিলত, আমরা তো একটু এক্সকিউজ দেখেই বাড়িতে নামাজ পড়ে ফেলি। না, নামাজ বাড়িতে পড়া যাবে না, না পড়াই ভালো। যদি আমার বেশি বিপদ হয়, ঝড় বৃষ্টি হয়, তুফান হয়, অসুস্থ হই, আল্লাহ রাসূল এমন আছে যে অন্ধ সাহাবীকেও নামাজের নির্দেশ দিয়েছে, অন্ধ সাহাবীকেও যে বাড়ি মসজিদে সে জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে। সম্মানিত দ্বীনী ভাইরা, জামাতে সালাতের ফজিলত কি? জামাতে নামাজ পড়ার ফজিলতটা কি? আল্লাহ রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈশার সালাত জামাতের সাথে আদায় করেছে সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে জামাতের সাথে, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈশার সালাত জামাতের সাথে আদায় করেছে সে অর্ধরাত্রি সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছে সে যেন পরিপূর্ণ রাত্রি সালাত আদায় করেছে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম জামাতের সাথে নামাজ পড়ার কত গুরুত্ব, কত ফজিলত। আমরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতের সাথে সালাত আদায়কারী, জামাতের সাথে সালাত আদায়কারী, একাকী সালাত অর্থাৎ একাকী সালাত আদায়কারী থেকে 700 গুণ বেশি ফজিলতের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা চেষ্টা করব নামাজ সালাত জামাতের সাথে যেন আমাদের নামাজগুলো হয়, সেটা আমরা চেষ্টা করব। বাড়িতে আমরা কখনোই নামাজ পড়ব না, একান্তই খুবই জরুরি ছাড়া।
আমরা জামাতের সাথেই যেন নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।